তো বীজগণিতের বেসিকের আজকে 3 নম্বর আমাদের ক্লাস থাকবে, যেখানে আমরা বোর্ড মাস এবং সরল অঙ্ক, দেখেন এই টাইপের অঙ্কগুলো আপনি পারেন কিনা, একুরেটলি অ্যান্সার আনতে পারেন কিনা, এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে। তো আমরা বোর্ড মাস জিনিসটা বুঝবো, এরপরে আমরা এই অঙ্কগুলো দেখবো কিভাবে আপনি একদম পানির মতো করতে পারেন, এইটাই আমি আজকে দেখাবো। আমরা প্রথমে যদি বোর্ড মাসে চলে যাই, আমি তো প্রথমে বলছি আপনাকে বোর্ড মাস বোঝাবো। বোর্ড মাস জিনিসটা কি, এটা দিয়ে আমরা সরলীকরণের অঙ্কগুলো করতে পারি, মানে কোনটার কাজ আগে করব কোনটার কাজ পরে করব। বিতে বোঝায় ব্র্যাকেট, সরলীকরণের আগে অঙ্কের ক্ষেত্রে সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট। তার মানে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড। অফ অফ মানে অফ দা বোঝায় এর, এর অফ দা কি বোঝায় এর, এর মানে এক প্রকার গুণ। অফ দা বোঝায় কি এর। আর ডি দা কি বোঝায় ডিভিশন, ডি দা কি বোঝাইতেছে ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ। এম দা কি বোঝায় মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। দেখেন এরটা কিন্তু এর লেখা থাকবো, গুণের কাজ কিন্তু অনেক পরে। দেখেন সবার আগে এর এর কাজ, এরপরে ভাগ, এরপরে গুণ। যদিও এরটা এক প্রকার গুণ, কিন্তু ভাগের আগে এটার কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। এরপরে হইতেছে এ দা বোঝায় এডিশন, এডিশন মানে কি যোগ, এটা মনে রাখতে হবে। এরপরে এস দা বোঝায় সাবট্রাকশন, মানে হচ্ছে বিয়োগের কাজ। তার মানে সরলীকরণের ক্ষেত্রে দেখেন এইটা যদি আপনি শিখতে পারেন, অনেক অঙ্কের ক্যালকুলেশন আপনার কিন্তু সহজ হয়ে যাবে। আমরা প্রথমে কার কাজ করব, ব্র্যাকেটের। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড, এরপর থার্ড। এরপরে কি দেখবো এর আছে কিনা, এর লেখা থাকলে ওইটা আমরা গুণ হিসাবে কাজ করব এর। এরপর আমরা সরাসরি যেখানে ডিভিশন দেওয়া আছে মানে ভাগ দেওয়া আছে, ডিতে ডিভিশন মানে ভাগ, এম তে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ কিন্তু পরে, সবার আগে এর, এরপরে ভাগ, এরপরে গুণের কাজ। এরপরে হচ্ছে এডিশন মানে যোগ, এরপর হচ্ছে সবার শেষে বিয়োগ, তার মানে যোগ বিয়োগের কাজ সবার শেষে। তার মানে আমরা সবার আগে কি ব্র্যাকেট এর ভিতরে কাজ করব। এরপর আমরা কি এর আছে কিনা, এর যদি না থাকে এরপরে দেখবো ভাগ আছে কিনা, ভাগের কাজ করব। এরপরে দেখবো গুণ আছে কিনা, যেটা না থাকবে ওইটা স্কিপ করে, মনে করুন ব্র্যাকেট নাই তাহলে আমরা দেখবো যে এর আছে কিনা, এর কাজ করব। আর ভাগ নাই, ওকে এটা স্কিপ, দেখবো এর ভাগের পরে কার কাজ, গুণের কাজ আছে কিনা। তো এই জিনিসটা একটু স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এখন আমরা যে অঙ্কগুলো দেখাইছিলাম ওগুলো আমরা পারি কিনা দেখেন। এই অঙ্কগুলো আমরা এখন করব। এখানে দেখেন, এখানে কি আছে, প্রথমের যে অঙ্কটা দেখেন, এখানে আছে 7 এর 2 × 9 ভাগ 3 ইকুয়াল কত। তো এটার অ্যান্সার দেখি কে কত দেন, একটু বলেন তো এটার অ্যান্সার কত হবে। আমাদের এইখানে দেখেন সবার আগে কি ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেট নাই, এখানে ব্র্যাকেট কিন্তু ক্রস, ব্র্যাকেট নাই, ওকে ব্র্যাকেট নাই। এরপর আমাদের কার কাজ করতে হবে, অফ, অফ মানে কি এর, আর এর মানে কি গুণ, অফের কাজ করতে হবে। আমাদের এর আছে না এর, এর দা কি বোঝায় গুণ, তাহলে আমাদের এই দুইটার কাজ আমরা আগে করব। এটাকে এটা দ্বারা গুণ করলে কত 14 ইন্টু কত 9 ভাগ, আমরা পরের লাইন কিন্তু এটা পেয়ে গেলাম। দেখেন এখন এর পরের লাইন কত হবে, এর পরের লাইন আমরা কার কাজ করব, গুণের কাজ করব নাকি ভাগের কাজ করব। দেখেন তো এরপরে কি আছে ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ। তার মানে এইখানে দেখেন গুণ আছে ভাগ আছে, কিন্তু আমি চাইলে এই গুণের কাজটা আগে করতে পারবো না, তাহলে অ্যান্সার মিলবে না। আগে আমার ভাগের কাজটা করতে হবে, আগে আমার কার কাজ করতে হবে, ভাগের কাজ। এখানে দেখেন 14, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, এই 9 কে যদি 3 দ্বারা ভাগ করি হইতেছে কত 3, তাহলে 3 14 কত, 3 14 হচ্ছে আমাদের 42। এই অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের 42। এখন আপনি যদি একটু যদি বলে যদি অন্যরকম ভাবে করে ফেলেন, সাপোজ মনে করেন আমরা এইভাবে করে ফেলছি, এর কাজটা করলাম 7 দ্বিগুণে কত 14, এরপরে এটা, এরপরে দেখেন 3। এখন ভুলেও যদি আপনি এই গুণের কাজটা আগে করে ফেলেন, এটা দ্বারা আপনার কখনো এই অঙ্ক আর মিলবে না, অ্যান্সার আসবে না। 14 কে 9 দ্বারা গুণ করার পর 3 দ্বারা ভাগ করলে অনেক কিন্তু পার্থক্য হয়ে যাবে। তার মানে আমাদের কিন্তু এই বোর্ড মাসের নিয়মটা, এখন আমাদের কি গুণের কাজ করে ফেলছি না, গুণের কাজ পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আমাদের যোগ নাই, বিয়োগ নাই, এগুলো আমরা করবো না, যেগুলো না থাকবো ওগুলো আমরা কি করবো না, ওগুলা করবো না। ক্লিয়ার? পরের অঙ্কটা কি আছে এটা একটু খেয়াল করে দেখেন। এখানে প্রথম আমরা ব্র্যাকেট দেখবো, ব্র্যাকেট আছে এই অঙ্কে, না ব্র্যাকেট নাই, ব্র্যাকেট নাই। অফ আছে, না অফও নাই, এর নাই, কাটা। এরপরে কি আছে ডিভিশন আছে, হ্যাঁ ডিভিশন। তাহলে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। ভাগ কত, দেখেন এখানে কিন্তু গুণ আছে, তাহলে আমাদের আসছে কি ভাগ। এই 32 কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4 8 32। তাহলে এরপরের লাইনটা কি, এই দুইটার কাজ কিন্তু আমরা করে ফেললাম। এরপরে 8, এরপরে -1। এরপরে দেখেন এরপরে আমাদের কি এর কাজ, এরপরে কিন্তু আমাদের এই যে গুণের কাজ, গুণ আছে, আছে 4 8 কত আবার হইতেছে 32 -1। এই গুণের পরে আমার কি কাজ, এডিশন, এডিশন মানে কি যোগের কাজ, যোগ আমাদের নাই, কাটা, কিন্তু আমাদের বিয়োগটা আছে, এটার কাজটা আমরা করে ফেলব। এটার অ্যান্সার কত হলো 31। বলেন এমন কেউ আছেন যেটা বুঝেন নাই,
এমন কোন স্টুডেন্ট আছে এখন সরল অঙ্ক আসলে আপনি পারবেন না পরীক্ষার হলে? এখন আসেন আমাদের যে অঙ্কগুলো পরীক্ষার হলে আসে বা আসছে একটু দেখবেন। দেখেন এই অঙ্কটা দেখেন 11তম বিসিএস আসছে, যেই কথা না 11তম বিসিএস আসছে, আবার 2024 সালেও আসছে। এই অঙ্কে দেখেন আমাদের বোর্ড মাস অনুযায়ী সবার আগে কার কাজ? ব্র্যাকেটের কাজ। কোন ব্র্যাকেট? সবার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, এরপরে যোগ বিয়োগ আমরা যা করি। তো এখানে শুধু ব্র্যাকেট আছে, গুণ টুন নাই। তো আমরা ব্র্যাকেটের ক্ষেত্রে সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো। দেখেন এখানে কি আছে? এ মাইনাস, খেয়াল করে দেখেন এ, এই যে মাইনাস। একটা জিনিস খেয়াল করবেন যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখেন ব্র্যাকেটের আগে কি, এই যে এটার কাজ করতেছি, তাহলে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এটা দেখেন এটার আগে মাইনাসে, আর এটা কি হয়ে যাবে? এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা বুঝছেন কিনা? যে আমরা যখন ব্র্যাকেটের মানে এই ব্র্যাকেট তুলে দেবো, তার আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, কিন্তু যদি প্লাস চিহ্ন থাকতো কোনো চেঞ্জ হইতো না। এরপর আমাদের কি কাজ দেখেন, খেয়াল করে দেখেন যোগ বিয়োগ আমরা পরেই করি, আগে আমরা ব্র্যাকেট গুলা তুলি, এরপরে মাইনাস আছে, এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো। এই ব্র্যাকেট তুলে দিলে এই ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা মাইনাসে, এটা কি মাইনাস আছিল, যেহেতু এটা মাইনাস, এটা প্লাসে, আবার এটাও কিন্তু +1। এখন আপনি যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ আপনি একসাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। যোগ বিয়োগ যদি আমি করি এটার সাথে, দেখেন এটা প্লাসের, এটা মাইনাসের, তাহলে প্লাসের একটায় মাইনাসের একটায় কাটাকাটি করতে পারি, তার মানে আমার অ্যান্সার হইতেছে a+1। বুঝছেন কিনা? এগুলো কিন্তু টোটালি বেসিক থেকে পড়ানো হচ্ছে, একদম জিরো লেভেল থেকে। পরের অঙ্কটা আসি। পরের অঙ্কটা দেখেন এখানে কি বলতেছে, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এক্স দিয়ে, শুধু এক্স দিয়ে প্রথমে এই ব্র্যাকেটটা তুলে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট তুলবেন, এরপরে থার্ড ব্র্যাকেট তুলবেন, তারপর যোগ বিয়োগ করবেন। 17তম বিসিএস আর 2024 সালে অন্য চাকরির পরীক্ষা আসছে, দেখবো কে কে পারেন এই অঙ্কটা। আর আমরা কিন্তু এরপরে একদম ধারাবাহিক ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আমরা কিন্তু বেসিক কিন্তু বুঝিয়ে ফেললাম, 3টা ভিডিওর মাধ্যমে মোটামুটি যতটুকু বেসিক দেওয়া দরকার দিয়ে ফেললাম। এরপরে আমরা আমাদের জব ম্যাথ বইটা থেকে বীজগণিতের বেসিক একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।